প্রাচীন লোককথার উপর ভিত্তি করে একটি মুভি বানানো হয়েছে, যা খুবই ভয়ঙ্কর ছিল। এই মুভিটিতে একজন সুন্দরী মহিলা একজন সুদর্শন পুরুষকে বিয়ে করেছিল। তাদের দুটো সন্তানও হয়েছিল, কিন্তু ওই মহিলা কোনো এক কারণে তার দুটো বাচ্চাকে নিজেই মেরে ফেলে এবং তারপর নিজেই আত্মহত্যা করে। তারপর থেকে তার আত্মা অন্য কোনো বাচ্চা দেখলে তাকে মেরে ফেলে। কিন্তু কি কারণে এটি করেছে তা জানতে দ্য কুস অফ লালনা মুভি এক্সপ্লেন দেখতে হবে। তো চলুন শুরু করা যাক, কথা না বলে। এই শুরুতে আমরা দেখতে পাই যে একজন বাচ্চা তার মাকে খুঁজতে বাইরে বেরিয়ে গেছে। তো সে কোথাও পাচ্ছে না। তারপর তার মাকে একটি বাচ্চা অর্থাৎ তার ভাইকে মেরে ফেলতে দেখেছে এবং সে সেখান থেকে পালিয়ে যায়। তার মা তার উপস্থিতি টের পেয়ে তার পিছু নেওয়া শুরু করে এবং তাকে সেখানে মেরে ফেলে। তো তার কয়েক বছর পর আমরা লস অ্যাঞ্জেলে একটি সিন দেখতে পাই। সেখানে আরেকজন মা ছিল, তার নাম অ্যানা। তার দুজন ছেলে মেয়ে এবং তার একজন স্বামী ছিল, যে কিনা পুলিশ অফিসার ছিল, যদিও এখন সে বেঁচে নেই, তাই সবাইকে একাই সামলাতে হয়। পাশাপাশি সে একটি ডিপার্টমেন্টে কাজও করে। এই ডিপার্টমেন্টের কাজ মূলত হচ্ছে প্যারেন্টসরা তাদের বাচ্চাদের উপর ঠিকঠাক যত্ন নেয় কিনা এইটি। তো দীর্ঘদিন ধরে থাকা পিটিশিয়া নামক একজন মহিলার কেসটি অ্যানার কাছে ছিল। তার কলিগকে দিয়ে দেওয়ায় সে বসের সাথে কথা বলে। তখন তার বস তাকে বলে, দেখো, তুমি তো অনেক প্রেশারে থাকো, তাই না? তোমার বাচ্চা আছে, তাদের দেখাশোনা করতে হয়, আর অনেক চাপ আছে। তাই আমি ভেবেছিলাম তোমার কলিগকে দিয়ে দিই, তোমার অনেক কাজ যে। কিন্তু এরা বরাবরই রিকোয়েস্ট করায় তার সাল তাকে কেসটি দিয়ে দেয় এবং বলে, ঠিক আছে, তবে তুমি তোমার সাথে একজন পুলিশ অফিসার নিয়ে কেমন, এটি তোমার শিফট। সে বলে, ঠিক আছে স্যার, এটা কোনো ব্যাপার না, আমি একজন পুলিশ অফিসার সাথে নিয়ে যাব। তো তার স্যার তাকে বলে যে ওই প্যারেন্টসের দুজন বাচ্চা স্কুলে ঠিকঠাক আসছে না, ওইটার তদন্ত করতে হবে। পুলিশ অফিসার নিয়ে তার বাসায় আসলে পিটিশিয়া বলে যে আমি সবাইকে ঘরে ঢুকতে দিব না, যে কোনো একজন আসে। এটি শুনে অ্যানা রাজি হয়ে যায়। অ্যানা তাকে খুব চিন্তিত দেখছিল, তাই সে পিটিশিয়াকে জিজ্ঞেস করে, তোমার বাচ্চারা ঠিক আছে তো? তখন সে বলে, হ্যাঁ, আমার বাচ্চারা ঠিক আছে। অ্যানা তাকে জিজ্ঞেস করে তারা কোথায়, কিন্তু পিটিশিয়া তাকে কিছুই বলে না। অ্যানা বাড়িতে বেশ কিছু অদ্ভুত অদ্ভুত ছবি দেখতে পায় এবং একটি দরজার কাছে যাওয়াতেই পিটিশিয়া রেগে গিয়ে তার উপর আক্রমণ করে বসে। পিটিশিয়ার কাছ থেকে একটি চাবি ছিল, সেই চাবিটি অ্যানা সুযোগ বুঝে নিয়ে নেয়। পিটিশিয়া তাকে বারবার বারণ করছিল যেন সে চাবিটি না নেয়, কিন্তু অ্যানা তার কথা শুনে নাই। সে চাবিটি খুলে দুজন বাচ্চাকে দেখতে পায়। বাচ্চারা তাকে বলে, আপনি দরজা খুললেন কেন? আপনি এখান থেকে চলে যান এবং বন্দি করে এনে নামা দেন, না হলে সে আমাদের মেরে ফেলবে। কিন্তু সে তাকে সেটি অ্যানা বুঝতে পারল না। অ্যানা বলল, তোমরা কার কথা বলছো? তোমাদেরকে আমি সেফ একটা জায়গায় নিয়ে যাচ্ছি। তারপর সে তাদের চাইল্ড প্রটেক্টেড রুমে নিয়ে গেল, যেটি পেশাদার ডিপার্টমেন্টে বানানো হয়েছে, এবং তাদের বললো যে তোমরা চিন্তা করো না, তোমরা এখানে সেফ থাকবে। তারপর সে বাসায় চলে আসে। কিন্তু পরবর্তীতে রাতের বেলা তার কাছে একটি ফোন আসে। সে ঘুমিয়েছিল তার বাচ্চাদের নিয়ে। সে যখন ফোনে শুনলো যে পিটিশিয়ার দুই বাচ্চা পানিতে ডুবে মারা গেছে, সে অবাক হয়ে তার দুই বাচ্চা ক্রিস এবং স্ম্যাটটাকে গাড়িতে রেখে বলল, আমার কাজ আছে, তোমরা আমার সাথে যেও না, বুঝেছো?
এই বলে সে সেখানে চড়ে বাচ্চাদের দেখতে গেল, যেখানে পিটিশিয়া তাকে বলছে, তুমি আমার বাচ্চাদের মেরে ফেলেছ, তোমাকে নিষেধ করেছিলাম, না হলে আমার বাচ্চারা আর একদিন পরে মুক্তি পেত। তারপর সে জিজ্ঞেস করে, কাল থেকে মুক্তি পাওয়ার কথা বলছো? আরে লালনা থেকে মুক্তি পাওয়ার কথা বলছি। এই লালনাটা আবার কি? এটি নিয়ে এনা একটি মামলা, পুলিশ অফিসাররা তাকে পাগল ভেবে নিয়ে গেল। অন্যদিকে তার বাচ্চা কিস, সে সেই ডেড বডি দেখতে লুকিয়ে লুকিয়ে চলে আসলো। এবার সে একটি অদ্ভুত কান্নার আওয়াজ শুনলো। কার কান্নার আওয়াজ? লালনার কান্নার আওয়াজ। তো তার পিছনে যেন কেউ আছে সে অনুভব করলো। সে যখন পিছনে ফিরে তাকালো, দেখলো লালনা তার শরীরে হাত চেপে রেখেছে এবং জিন পদার্থীরা যেহেতু আগুনের তৈরি, তাই তার হাতটি পুড়ে গেল পিটিশিয়ার বাচ্চাদের মতোই। এবং সে যখন গাড়িতে উঠে পড়লো তার বোনের সাথে, ঠিক তখনই লালনা গাড়ির আয়নার সামনে দাঁড়িয়েছিল এবং সে চিৎকার করছিল। ঠিক এমন সময় অ্যানা চলে আসলো এবং তাকে বলল কি হয়েছে। তারপর অ্যানা তাকে ঘুম পাড়াতে রেখে সেখান থেকে চলে আসলো। পরের দিন সে চার্চে একজনকে দেখতে পেল যার নাম ডাক্তার লাফাইন। সে তার জাদুর মাধ্যমে মানুষদের ট্রিটমেন্ট দিত এবং তারা ঠিক হয়ে যেত। তো তার পরবর্তীতে সে সেখানকার ফাদারের সাথে লালনার ব্যাপারে কথা বলছিল। তো লালনার ব্যাপারে বেসিক ধারণা তার লোকাল ফাদার তাকে দিয়ে দেয়। তো পরবর্তীতে লালনা মেন্টাল হাতও চাপ দেয় এবং পুড়িয়ে দিয়ে চলে যায়। কিন্তু স্মেন্থাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে স্মেন্থা এ ব্যাপারে কিছুই বলে না। সে বলে, আমি খেলতে গিয়ে পড়ে গিয়েছি আর সেখানে জখম হয়েছে। তো পরবর্তীতে গোপাল সেখানে আসে সবার সাথে ডাইনিং টেবিলে খেতে, আড্ডা দিতে আর কিছু কথা বলতে। গোপাল হচ্ছে তার হাজব্যান্ডের বন্ধু। তার সাথে কথা বলছিল যে পিটিশিয়াকে সবাই সন্দেহ করছে যে সে তার বাচ্চাদের মেরে ফেলেছে। কিন্তু আশ্চর্যের বিষয় চার্চে ছিল যখন তার বাচ্চা মারা গিয়েছে। তো পরবর্তীতে ডাক্তার রাফায়েলকে লালনা চোখের পানি সংগ্রহ করতে দেখা যায় এবং পিটিশিয়াকে কোপার একটি ফাইল দিয়ে গিয়েছিল তদন্তের স্বার্থে। তারপর সে একটি আওয়াজ শুনতে পায় যেখানে কিস চিৎকার করছিল আর হঠাৎ করে একটি দরজা খুলে যায় এবং কে যেন এসেছে। আস্তে এসে তার আসার উপস্থিতি টের পাওয়া যায়। অন্য রুমে যেতেই সে একেবারে ফাইলগুলো সব অগুছালো দেখতে পেল এবং ভয়ে শির শিরিয়ে গেল। সে আরেকটু পা বাড়াতে কে যেন তার আশেপাশে আসে অনুভব করল। সে তখনই লালনাকে সরাসরি দেখল। সেটি দেখে একটি লাঠি দিয়ে নিজের প্রোটেকশনের জন্য লালনার দিকে এগিয়ে যায় এবং বলে, তুমি এখান থেকে চলে যাও। তারপর তার দিকে অ্যাটাক করতে লালনা অদৃশ্য হয়ে যায় এবং সে সেখানে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তার ঘুম আসছিল না। এ ব্যাপারে সে খুব চিন্তিত ছিল। আসলে এমন অবস্থায় চিন্তিত থাকাই স্বাভাবিক। তো পরের দিন সে পিটিশিয়ার সাথে দেখা করতে চলে যায়। পিটিশিয়া শুরুতেই তাকে দোষারোপ করে এবং সে যখন তার হাতে পুরা ছাপটির কথা বলে, সে বলে এটি লালনারই কাজ এবং লালনার নজর এবার তোমার বাচ্চাদের উপর, বুঝেছ? আমি তাকে বলেছি আমার বাচ্চাদের ফিরিয়ে দিতে, বিনিময়ে তোমার বাচ্চাদের দিয়ে দিতে। এটি শুধু এবং সে সেখান থেকে পরবর্তীতে কিসের উপর লালনার অ্যাটাক। লালনা তাকে প্রচন্ড ভয় দেখানো শুরু করে। সে ছুটে দৌড়ে চলে যেতে থাকে। লালনা তাকে সিঁড়ি থেকে ফেলে দেয় এবং সে মারাত্মকভাবে আহত। পরবর্তীতে অ্যানা সেখানে উপস্থিত হয় এবং সেখান থেকে তাকে হসপিটালে পাঠায়। হসপিটাল ডাক্তার তাকে ট্রিটমেন্টও করে দেয় এবং তাকে প্রশ্ন করে যে তোমার হাতে কি এবং পরবর্তীতে সে ওই
ডিপার্টমেন্টকে এই ব্যাপারে অবহিত করে। এখন সবচেয়ে আশ্চর্য হয়েছে হচ্ছে এরা যে ডিপার্টমেন্টে কাজ করে সেই ডিপার্টমেন্টের লোকজন এসে তারকে আবার জেরা করে চলে যায় তদন্তের সাথে। এটি এনার খুব বিরক্ত লাগছে। পরবর্তীতে সে কিসের সাথে কথা বলে জানতে পারে যে তাকে দারোয়ান অ্যাটাক করেছে এবং অন্য দিক দিয়ে তার মেয়েটাকেও দারোয়ানে অ্যাটাক করে ফেলে এবং সেখানে সে এসে তাকে কোনো রকম বাঁচিয়ে দেয়। তাকে পানিতে চুবিয়ে মেরে ফেলতে চেয়েছে। লালুরা একেবারে তার সামনে চলে আসে এবং তার দিকে অ্যাটাক দেয়। তার চেহারা খুবই বিভৎস এবং দেখতে ছিল। পরবর্তীতে তারা সেখান থেকে পালিয়ে চার্চে চলে যায়। সেইখানকার লোকাল ফাদারের সাথে তারা লালুরার ব্যাপারে কথা বলে। তখন সে জানায় যে অ্যানাবেরা দল আনার সময় আমি মারাত্মকভাবে ধোঁকা করেছি। অ্যানাবেরা স্টোরি যারা মুভি দেখেছিলেন তারা হয়তো জেনে থাকবেন এই ব্যাপারে। তো যাই হোক, তারপর বলে যে এইসব ব্যাপারে শয়তানের শক্তি খুব কাজ করে। তো তোমাকে আমি একজনের কাছে নিয়ে যাচ্ছি যে তোমাকে সাহায্য করতে পারে। তারপর তাকে ডাক্তার রাফায়েলের কাছে নিয়ে আসা হয়। তিনি মূলত এখন দণ্ডবন্ধ করার এমন শয়তানি শক্তিদের বিরুদ্ধে কাজ করে। তো ডাক্তার রাফায়েলের কাছে আসার পর তিনি বলেন, দাঁড়ান, আমি পরীক্ষা করে দেখছি যে কারো শক্তি আছে কিনা। তখন উনি পরীক্ষা করে পরীক্ষা করে একটি ডিম ফাটিয়ে কালো রক্ত পান এবং বলেন, হ্যাঁ, সেখানে কারো শক্তি রয়েছে। এবং যেহেতু সন্ধ্যা হয়ে এসেছিল এবং রাতের অন্ধকারে লালুদার শক্তি বেড়ে যায়, তাই সবাইকে সুরক্ষিত রাখেন। তো পরবর্তীতে তিনি কিসকে দেখিয়ে একটি ফায়ারটি দিয়ে বলেন, লালুদা যখন একটি বাচ্চাকে ছুটে আসে এটি তাকে দেখেছিল। এই ফায়ারটি কাছে থাকতে লালুদা এটি সাথে রাখত এবং লালুদা অত্যন্ত শক্তিশালী শয়তানের কালো শক্তি। তো তার জন্য আমাদের এই ফায়ারটি সাথে রাখতে হবে এবং সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে। এই ব্যাপারে সবাই অবহিত হয়। তো তার পরবর্তীতে সে লালুদার চোখের পানি একত্রিত করে বন্ধ শুরু করে এবং আগুন জ্বালিয়ে দেয় যেন লালুদার বিরুদ্ধে কাজ করে। তো পরবর্তীতে সে একটি বোতলে লালুদার সেই পানি একত্রিত করে দেয় এবং সেই বাড়িতে সে অনেক মোমবাতি সাজিয়ে রেখেছে লালুদাকে ইনভাইট দেওয়ার জন্য। তন্ত্রমন্ত্র করে মূলত এসব জিনিসকে ইনভাইট দেওয়া হয়, যার পরিণাম কি হয় শেষ পর্যন্ত দেখা যায়। এবং সেখানে লালুনা তার মাথার উপরে চলে আসে এনার এবং তার গলায় চিপে তাকে ছুঁড়ে ফেলে দেয় এবং তারপর সে কিসকে টেনে হিসেবে নিয়ে যেতে থাকে। এমন রাফায়েল সে তাকে আটকে দেয় এবং সেখানে তার মুখে সেই কালো পানি ছুঁড়ে মারে, ফলে তার চোখ যায় অ্যাসিডের মতো এটি কাজ করে। আর অন্যদিকে সে ফায়ার তীর বীজগুলো সারা ঘরে ছিটিয়ে ডাক তৈরি করে দেয়। এই ডাক বেজে লালুরা কখনো আসতে পারবে না। এই ফায়ার তীর কাছে পাওয়ার ছিল, যার কারণে শয়তানের শক্তিটি তখনও কাজ করবে না। অন্যদিক দিয়ে পিছনের দরজা দিয়ে লালুরা আসার চেষ্টা করলে প্রথমে এরা এবং পরবর্তীতে ডাক্তার রাফায়েল ঝুল দিয়ে সেটিকে আটকায়। এটি ছিল লালুরার একটি গেম। লালুরা আসলে সেখানে ঝুল দিয়েছিল। লালুরার নেক্সট লক্ষ্য ছিল যে সে স্মেটটাকে পজেস করবে। যেমন ভাবে তেমনই কাজ। লালুরা কি করল, দাগের বাইরে একটি পুতুল রেখে দেয়। স্মেটটা যখন সে পুতুলটি দিতে চায় তখন তার দাগ কস হয়ে যাচ্ছে এবং এই দৃশ্য এরা দেখে ফেলে। সে যখনই তাকে দেখতে চায় তখনই দেরি হয়ে যায়। স্মেটটা পুতুলটি দিয়ে দেয় এবং পুতুলটি আটে গিয়ে ডাকটি কস করে ফেলে। কেমন একটা কাজ! এবার তো তাদের উপর নেমে আসবে এক ভয়ঙ্কর বিপর্যস্ত। হ্যাঁ, নেমে এসেছে। লালুরা একেবারে ছুঁড়ে ফেলে দেয়
অ্যানাকে এবং অন্যদিকে কিসকে সে টেনে হিসেবে নিয়ে যায়। তার দুটো বাচ্চাকে সে মেরে ফেলার চেষ্টা করে। তো লালনা সেখানে গিয়েছিল, অ্যানা ভিতরে গিয়েছিল লালনার সাথে ঝগড়া করে তার বাচ্চাদের নিয়ে আসতে। অন্যদিক দিয়ে রাফাইল পানির মধ্যে বেশ কিছু পদার্থ ছিটিয়ে দেয় আর কিছু তন্ত্রমন্ত্র করায় লালনা সেখান থেকে চলে যেতে বাধ্য হয় এবং অ্যানা তার বাচ্চাদের সেখান থেকে নিয়ে আসতে সক্ষম হয়। অ্যানার খুব সাহস আসে, সে এমনটা করতে পারত। তো পরবর্তীতে আমরা স্মেথাকে পজেস্ট অবস্থায় দেখতে পাই। এনে ডাক্তার রাফাইল তাকে বলে যে স্মেথা বারবার লালনা যেখানে ডাকছে সেখানে চলে যাওয়ার চেষ্টা করবে। এ কারণে তাদের দুজনকে একটি রুমে বন্ধ করে রাখতে হবে। এবার আমরা বুঝতে পারি পিটিশিয়া ঠিক কি কারণে তার দুই বাচ্চাকে রুমে বন্ধ করে রেখেছিল। এখন কিছুটা অ্যানার আফসোস, কিন্তু পিটিশিয়া তো তার প্রতিশোধ নিতে ভুলে নেয়। হ্যাঁ, লালনা কিন্তু অপেক্ষা করে আছে কখন তার সুযোগ আসবে আর এবারে এটাকে সে সব শেষ করে দেবে। এমনই সময় পিটিশিয়ার উপস্থিতি লক্ষ্য পাওয়া যায়। অন্যদিক দিয়ে রাফাইলকে সে বলছিল যে আমি লালনা থেকে কবচটি ছিঁড়ে দিয়েছি। রাফাইল তাকে জানায় আপনি এটি লালনার বিরুদ্ধে কাজ করতে ব্যবহার করেন এই কবচটি। সেখানে পিটিশিয়া চলে আসে। হ্যাঁ, শয়তান একা কখনোই ক্ষতি করতে পারে না, মানুষের সাহায্য লাগে। তো পিটিশিয়া প্রথমে রাফাইলকে গুলি করে এবং পরবর্তীতে তার পা দিয়ে সে দাগ মুছে ফেলে। তো লালনা সেখানে চলে আসে, গলায় চিপ দিয়ে ধরে তার অ্যানার দম বন্ধ করে দেওয়ার মতো অবস্থা করে এবং তাকে ছুঁড়ে ফেলে দেয় এবং বাচ্চাদের দরজা বন্ধ হয়ে যায় যেন তারা বাইরে যেতে না পারে। তো কিস সেই রক্ষা কবচটা সেখানে দেখতে পায়, যেটি কিনা ডাক্তার রাফাইল বলেছিলেন যে এটি লালনার বিরুদ্ধে কাজ করবে। তো পরবর্তীতে তাদের একটি রুমে দেখতে পায় যেখানে লালনা তাদের সম্মুখে চলে আসে। কিস এই রকেটটি তাকে দেখাতেই লালনার রূপ পরিবর্তন হয়ে সে নর্মাল মানুষের রূপে চলে আসে এবং সে তাদেরকে দেখে কান্না করছিল। তার দুই বাচ্চার কথা মনে পড়ছিল, কেননা তার দুই বাচ্চা তাকে এই রকেটটি দিয়েছিল লালনাকে। এটি দেখে পিটিশিয়া তার ভুল বুঝতে পারে এবং সে অ্যানাকে মুক্ত করে দেয়। পরবর্তীতে অ্যানা আর পিটিশিয়া সেখানে তাদের বাঁচাতে চলে আসে এবং লালনা আবার তার আগের ভয়ঙ্কর রূপে চলে আসে। এবং অন্যদিকে আমরা দেখতে পাই যে ডাক্তার রাফাইল একটু জন্য বেঁচে গিয়েছিল, সে সেখানে এসেছিল তাদের বাঁচাতে। তাকে তখন আছাড় দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। এমন সময় সবাই পালাচ্ছিল, তখন ডাক্তার রাফাইল ছুঁড়ে অ্যানার কাছে ফায়ার টিটা দেয় এবং অ্যানাও ফায়ার টিটা দিয়ে লালনার বুকের মধ্যে একেবারে বসিয়ে দেয়, যার ফলে লালনার শয়তান জিনটা সেখানেই মারা যায় এবং অদৃশ্য হয়ে যায়। তো পরবর্তীতে অ্যানা তার বাচ্চাদের ধরে কান্না করছিল। এই পুরো মুভিটিতে অ্যানা খুব সাহসিকতার সহিত তার বাচ্চাদের বাঁচিয়েছিল। তো সে যাই হোক, এখানেই আপাতত মুভিটি শেষ হয়ে যায়। তত্ত্ববদ্ধ করে শয়তানকে বধ করা কোনো সহজ কাজ নয়। অ্যালামেডা যারা মুভিটি দেখেছেন তারা ওই দল সম্পর্কে জেনে থাকবে, কিন্তু এই সবগুলো এতটাই পেঁচানো যে এগুলো কালেকশন করা খুবই কষ্টের। তো আজকে আমাদের সামনে দিয়ে আসবো নতুন কোনো হরর মুভি এক্সপেক্ট এবং খুব শীঘ্রই চেষ্টা করব অ্যালামেডার যে কয়েকটি ভিডিও দিয়েছি এবং এদের সাথে যার যে কালেকশন আসে সেগুলো একত্রিত